বাপেরে নাকি করছো ছলা গলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। আমার গান বলবো না, এটা সর্বপ্রথম আমি স্টেজে গেয়েছি। আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি। বলবেন এই গানটা আপনার কিনা? এক দুই হচ্ছে এই গানটার শিল্পী হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা? তিন, যেহেতু এটা গীতিকার এবং সুরকার ইথুন বাবু বলছেন এই গানের রাইট আপনার নেই, ইথুন বাবু অন্য একজনকে রাইট দিচ্ছেন। চার, আপনি সর্বোপরি এই প্রতিবাদটা কার বিপক্ষে করছেন? পাঁচ, আজকে সম্মেলনের উদ্দেশ্যটা কি আপনার? আজকে সম্মেলনের উদ্দেশ্যটা হলো আমার অপরাধটা কি। আচ্ছা আচ্ছা, না আমার ভয়েস, যেহেতু আমার ভয়েসটা বসা এই জন্য হয়তো বা আচ্ছা, যেহেতু আমার ভয়েসটা বসা যার কারণে হয়তো আপনারা ক্লিয়ার পাচ্ছেন না। কিন্তু এই গানটা কেন আমাকে দিয়ে গাওয়ানো হয়নি, আমার সাথে কেন এত, এটা আমার কাছে মনে হচ্ছে একটা প্রতারণা করা হয়েছে আমার সাথে। হ্যাঁ অবশ্যই, যে গীতিকার, হ্যাঁ আমি যে গীতিকার সে তো অবশ্যই, কারণ আমি গানটা এত কষ্ট করে আমি প্র্যাকটিস করেছি, আমি গেয়েছি। আর তা আমাকে বুঝলাম সে একটা লাইভ এসে সেই ইয়েতে এসে বলছে আমি গাইতে পারিনি, আমি গাইতে পারি না তাই আমি অন্য কাউকে দিয়ে গাওয়াইছি, এরকম একটা কথা সে বলেছে। ঠিক আছে, তাহলে এটা একটা শিল্পী হয়ে, উনি তো একজন গীতিকার মানে একজন শিল্পী হয়ে আমার কোথায় আঘাত করেছে আপনি কি বুঝতে পারতেছেন? আপনাদেরকে আমি এতটুকু বলবো যে একজন শিল্পী হয়ে শিল্পীকে সবার সামনে এভাবে করে, আর আমার নাম রুকসার রহমান, উনি কোনো রকম ওইখানে আপনারা খেয়াল করবেন যেখানে ভিডিওটা আছে, রুকসার বলে কিন্তু একটা কাট আছে, একটা কাট আছে, আপনাদেরকে আমি সবাইকে বলছি রুকসার বলার পরে একটা কাট আছে। কেন আমার নামটা রুকসার রহমান? উনি কি পারতেন না সুন্দর করে বলতে যে এটা আমাদের রুকসার ইথুন বাবু, গীতিকার ইথুন বাবু, ঠিক আছে? তো উনি কি পারতেন না যে এখানে একটু সুন্দর করে বলতে যে হ্যাঁ এই গানটা আমাদেরই, তো আমাদের মেয়ে রুকসার রহমান গেয়েছে। তো উনি চট করে রুকসার বলে মানে সাথে সাথে ওইখানে জানি না, যে নিউজে দেখলাম আমি, বাকিটা তো আর দেখিনি, ওখানে কাট হয়েছে ব্যাস। আমার কোনো মানে যত লাইভ হয়েছে উনি নিজের ফেসবুকে পর্যন্ত লাইভে এসে যেগুলো বলে যে উনি চারজনকে উনি সবসময় বলে যে উনি এই চারজন হচ্ছে ওনার সাথে সবসময় এই কাজের জন্য ওনার সাথে চারজন XYZ, এরা হচ্ছে চারজন আছে, কিন্তু আমি কেন নেই? আমার গানের মানে আমার গান বলবো না, এটা সর্বপ্রথম আমি স্টেজে গেয়েছি। আমার মুখ থেকে 2022 সালে উচ্চারিত হয়েছে দেশটা তোমার বাপের নাকি গানটি।